হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগে, নতুন লং ব্লগে আজকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো এই ভিডিওটা আমি আজকের অনেক তাড়াতাড়ি উঠেছি সকালবেলা। এখন সবে মাত্র প্রায় 6:30 7টা বাজে। যাই হোক, এই ভিডিওটা আমার প্রথম লং ব্লগ হচ্ছে। এর আগে আমি সব ছোট ছোট মিনি ব্লগ ছেড়েছি, সেগুলো সব হিন্দি ল্যাঙ্গুয়েজে ছিল। তো আজকের আমি যেই ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজে, কারণ আমি এখন রেগুলার যে বড় যে ব্লগগুলো দেব ওইগুলো হচ্ছে সব কিছুই গ্রামীণ বিষয় নিয়ে টপিকগুলো থাকবে। তার জন্য আমি বাংলাতেই বানাচ্ছি, যাতে তোমাদেরকে বোঝাতে সুবিধা হয়। হিন্দিতেও বোঝাতে পারতাম, কিন্তু হিন্দিতে বললে হয়তো গ্রামীণ ব্লগটা সেরকমভাবে হয়ে উঠবে না। তার জন্য আমি বাংলাতেই বানাচ্ছি। তো চলো, আজকে সারাদিন কি করব সব কিছুই দেখাবো, প্রফেশনালি বা গ্রামীণভাবে সেগুলোকে তোমাদের সঙ্গে সবাইকে শেয়ার করব। তবে হ্যাঁ, আমার ভাষাটা কিন্তু গ্রামীণ ভাষাই থাকবে। এই যেটা নর্মাল যে ভাষাটা বলছি, যেটা বইয়ের ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা আমি বলবো না। আমি আমার গ্রামীণ ভাষাতেই পুরো ব্লগটাকে কন্টিনিউ করবো। তো সকালে উঠতেই আমাকে একটা জিনিস খেতে হচ্ছে। সেটা কি? এটা কি জানো? আমি দেখাচ্ছি এটা কি। এর মধ্যে রয়েছে এটা। তো জানি না এটা কতজন জানো। এটা অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি কালমেঘ, কালমেঘের জল। এটা রাত্রে ভেজানো থাকে, তো সকালে উঠে খেতে হয়। এটা খেলে কি উপকার হয় সেটা আমি বলছি, তার আগে খেয়ে। তো এটা সকালে উঠে খালি পেটে খেতে হয়। এটা খেলে শরীরের অনেক কিছু প্রবলেমগুলো সলভ হয়। যেমন অনেকের হচ্ছে সকালে স্বাদ, জীবের যে স্বাদ থাকে ওই স্বাদটা চলে যায়। ওই স্বাদটাকে কন্ট্রোল করার জন্য এটা খাওয়া উচিত। তারপরে অনেকের কি হয়, বাথরুমের সমস্যা, সেটা হলে এটা সকালে খাওয়া উচিত। তারপরে অনেক সময় মুখের মধ্যে নানা ধরনের জীবাণু বাস করে, যেগুলো ভালো করে ধোয়ার পরেও যায় না, সেটা হলে এগুলো খাওয়া উচিত। সেটা হলে আর কি কি জিনিস, যেমন খিদা লাগে না অনেক সময়, সেইগুলো যদি হয় প্রবলেম, সেই সব প্রবলেম যদি হয়, মুখের মধ্যে কোনো ঝাল জিনিস খেলে খুব খুব পরিমাণে ঝাল লাগে, যেটা যতটা হওয়ার নয় ততটা ঝাল লাগে, তার জন্য এটা খাওয়া উচিত। এর আরও অনেক অনেক হাইট কিছু উপকারিতা রয়েছে, তো সেগুলো এটা খেলে সেরে যায়। তোমরাও খাওয়ার চেষ্টা করো। এটা হচ্ছে কালমেঘের রস। কালমেঘের গাছটা সবাই জানো, আর যদি না জানো আমি তোমাকে সবাইকে দেখাচ্ছি। এটা আমার বাড়ির পিছনেই আছে গাছটা, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট করো, আমি দেখাচ্ছি। এই জায়গাতে আমাদের আছে, তো আমি একদম কাছে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে পেয়েছি। এই যে গাছগুলো দেখো, এই গাছগুলো তো এই গাছগুলো হচ্ছে কালমেঘ গাছ। আর ওই পারে অনেকগুলো রয়েছে, এইগুলো দেখতে পাচ্ছ, এই সকল গাছগুলো। এই যেগুলো এখানে প্রচুর গাছ রয়েছে, এরকম ছোট বড় সব রকমের গাছ রয়েছে। তো এই গাছগুলো আমরা তুলে এটাকে শুকনো করে তারপরে এটাকে রাত্রে ভিজিয়ে খেতে হয় আর কি। এর প্রসেসটা এরকম। উপকারিতা আমি বললাম, এর আরও অনেক কিছু উপকারিতা আছে যেগুলো গুগল সার্চ করলে ভালোভাবে, একদম গুগল বা ChatGPT যারা সার্চ করতে জানো, তারা যদি সার্চ করে করতে পারো, তাহলে অনেক কিছু বেনিফিটস এর পাবে। দারুণ একটা গাছ বলতে পারো। এটা অনেক সময় আমাদের যে 9 10-এ যেসব জীববিজ্ঞান যে পড়ানো হয়, তো ওই সময় এই গাছটার কিছু জৈবিক যে উপকারিতা আছে বা এর যে টোটাল যে বিবরণ, এটাকে একটা প্রজেক্টের মাধ্যমে করা হতো। আমরাও করেছি। ওই প্রজেক্টের মাধ্যমে পুরো খাতাতে এই গাছের একটা ডালকে পুরো মাড়িয়ে দেওয়া, ওটা চিপকে দেওয়া, তো ওইটা আমরা করেছি। এটা দারুণ লাগতো সেই সময় কালগুলো, এই বিষয়গুলো করতে, প্রজেক্টগুলো করতে। ফিজিক্যাল কি বলবো, এটাকে একটা মডেল হিসাবে ধরা হতো আর কি। একটা প্রজেক্ট নয়, এটা একটা মডেল হিসেবে ধরা হতো। তো দারুণ লাগতো। তখন এই কালমেঘটাকেও ইউজ করেছি আমরা। তো এখন আমি যাচ্ছি আমাদের একটা দোকানের দিকে। হ্যাঁ,
আমাকে দেখতে পেলেন? এই তো তোমাকে দেখ। তো এখন যাচ্ছি রাস্তা দিয়ে আমাদের নদীবান্ধে। এটার সঙ্গে হচ্ছে ল্যাপটপ আছে, এটার ভেতরে আমাদের একটা দোকান করা হয়েছে। তো বলছি পরে যে কিসের দোকান। তো আমাদের একটা রাস্তাটা আমি তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা বর্ষাকালের রাস্তা। তো বৃষ্টি হয়েছিল, পুরো পাঁক ভর্তি রাস্তাটা, পুরো মাটি কাদো হয়ে আছে। তো এই বাড়িটাতে আমরা হচ্ছে দোকান করেছি। চলো ভেতরে কি অবস্থা, কীরকম কী ব্যাপার দেখাই। এই আমরা গেট খুলেছি। তো এটা কাদের বাড়ি আমি পরে বলছি। এইটা হচ্ছে আমাদের আপাতত কাজের জায়গা। তার আগে আমি জানলাটাকে ওপেন করে দিই। আজকে খুব একটা রোদ নেই, কারণ সকাল থেকে একটু রোদ বেরিয়েছিল। এখন আপাতত মেঘলা, কিন্তু একটু গরমটা একটু বেশি। তো আমি লাইটগুলো জ্বেলে দেবো। ও সরি, কারেন্ট নেই। আচ্ছা, যাই হোক, আমি তোমাদেরকে আপাতত পজিশনটা দেখাচ্ছি। এইটা আপাতত কাজের জায়গা। এখনও এইখানে বেঞ্চ রাখা হবে, বসার কোনো সিট নেই। আপাতত দুটোই চেয়ার আছে। সবে প্রথম করেছি তো টাইম লাগবে একটু। এই আপাতত এখানে আমার এই ল্যাপটপটা রাখা হবে। এই ল্যাপটপটা, এর ভেতরে ল্যাপটপ আছে, তো ল্যাপটপটা রাখা হবে। আর এটা হচ্ছে আমাদের এই, বুঝতেই পারছো, প্রিন্টার মেশিন। তো এখানে হচ্ছে আমরা অনলাইনের যাবতীয় কাজ করে থাকি, যে কোনো, শুধু ব্যাংকের শুধুমাত্র টাকা উইথড্রল বা ট্রানজ্যাকশান, ব্যাংকের কাজটা হচ্ছে না, আর মোটামুটি সব কিছুরই কাজ করা হচ্ছে। তো চলো ফের সেটা পুরো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের সেটা রেডি। দেখো, রেডির মধ্যে কিছুই নেই, শুধুমাত্র অন করেছি। তো এখন আমি কিছু কাজ করা শুরু করি। তো এখন আমি এখানে ঝাড় দিয়ে নেব, কারণ আমাকে পুরোটা পরিষ্কার করতে হবে। এর থেকে একবার ঝাড় দিয়ে নিই। তো দোকান থেকে অনেক সময় আগে চলে এসেছি, কিন্তু ওটা আমি রেকর্ড করে নিই। এখন প্রায় এসছি আমি 12টার দিকে। তো এখন এসে আমি কিছু না, একটাই গাছ লাগিয়েছি। এই গাছটা তোমরা সবাই চেনো, তবুও দেখাচ্ছি। এই যে এই গাছটা আখ গাছ, এটা একটা তোলা ছিল। তো ওটাকে আমি এই সাইডে, জমিনের সাইডে, আমাদের জমিনের সাইডে লাগিয়ে দিয়েছি, যাতে আরও অনেকগুলো মানে ফলন দিতে পারে, তার জন্য এখানে লাগিয়ে দিয়েছি। আর একটা জিনিস তোমাদেরকে অনেক দিন আগে আমি দেখিয়েছিলাম, ওটা গাছটা কত সুন্দর একটা ঘর সাজানোর মতন একটা গাছ ছিল। তো ওই গাছটা এই যে আমাদের জমি হাল করতে গিয়ে তো পাওয়ার টিলারের দ্বারা গাছটাকে নষ্ট করে ফেলেছে। এই দেখো, এই গাছটা আমি আমার শর্টস ভিডিওতে দেখতে পাবে। এই গাছটা সম্পর্কে আমি বলেছিলাম যে এটা একটা সুন্দর একটা ঘর সাজানোর একটা সুন্দর একটা গাছ, যেটাতে মানে বাড়িতে উঠোনে থাকলে খুব সুন্দর লাগে দেখতে। তো এটা আমাদের এই মন্দিরের পেছনে ছিল। আর সঙ্গে এখানে একটা বড় মনসা মন্দির ছিল। এখানে একটা মনসা মন্দির না, মানে মনসার গাছ ছিল বড়, মানে প্রায় 6-7 ফুট হাইট হবে। তো ওটাও ভেঙে গেছে, এখন ছোটোটা লাগানো রয়েছে। আর ওই গাছটাও মুচড়ে অবস্থা নেই, দেখতে পাচ্ছ। এখন প্রায় স্নান করার টাইম হয়ে গেছে, তার জন্য খালি গায়ে ঘুরছি। তো আর একটা জিনিস, এই বাতাসে হচ্ছে এই গাছটা, আম গাছটা পড়ে গিয়েছিল, এটাকে এই বাঁশ দিয়ে ঠেস দিয়েছি। চলো আপাতত স্নান করে নিই, তারপরে দেখাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং সুন্দর একটা কমেন্ট করে দিও, এবং সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ, রাধে রাধে।